যারা আমাকে উপর থেকে দেখছে, মানে যারা দূর থেকে আমাকে দেখছে, এই ক্যামেরাতে দেখছে, প্রতিনিয়ত আমার রিলস দেখছে, আমার ভিডিও দেখছে, আমার পোশাক আশাক দেখছে, সব কিছু দেখার পরে যাদের মনে হচ্ছে আমি বেশ ভালোই আছি, আমার জীবনে দুঃখ কষ্ট কিছুই নেই, শুধু আনন্দ আর আনন্দ। আর এই আনন্দের পিছনে কত পরিশ্রম আছে, কত ক্লান্তি, কত কষ্ট, কত ক্ষুধার্ত, কত কিছু লুকিয়ে আছে, সেটা কেউ দেখে না। আসলে মানুষের ধর্মই হচ্ছে এটা, মানুষের ভালোতেও যেমন গাইবে, মানুষের খারাপেও গাইবে। এরা শুধু সুযোগের অপেক্ষায় থাকে। আমি মেকআপ আর্টিস্ট, খুব বড় নয়, ছোটোখাটো। তবুও এই প্রফেশনটায় যখন এসেছি বা আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গাতে পৌঁছাতে আমার অনেক অপমান সহ্য করতে হয়েছে, অনেক বাজে কথা শুনতে হয়েছে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার পোশাক আশাক, সেটা নাকি অনেক খারাপ। এই ধরনের পোশাক আশাক নাকি মুসলিমদের জন্য নয়, এটা নাকি অনেক খারাপ, যেটা আমার নিজেদের লোকেরা বলে। যাই হোক, সেই সব কথা আমি বাদ দিলাম। এই যে প্রফেশনটা, যারা বলে যে এটা এনজয় করার প্রফেশন, আমি বুঝি না এনজয়টা আসে কোথা থেকে। সেই ভোরবেলায় কল টাইম থাকলে, সেই ট্রেনের পর ট্রেন, তারপর অটো, তারপরে হেঁটে একটা লোকেশানে পৌঁছানো, তারপরে সেই সকাল থেকে রাত পর্যন্ত এতটা পরিশ্রম, তারপর ঠিক টাইমে খাওয়া দাওয়াও হয় না। কাজের এতটা তাড়া থাকলে, শুধু আমি কেন, কাজের জায়গায় কারোরই হয়তো ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয় না। তো সেইগুলোর সব মিলিয়ে এই প্রফেশনটা নাকি অনেক এনজয়ের প্রফেশন। তো যদি এনজয় করার প্রফেশন হতো, তাহলে আমার মনে হয় যারা ঘরে বসে রিলস বানাচ্ছে, যেই বৌদিরা বাড়ির বাইরে যেতে পারে না বা যাদের কাজের দরকার, তারা তো সবাই এই মেকআপ আর্টিস্টের প্রফেশনটাই বেছে নিতে পারতো। এখানে তো অনেক এনজয় হয়, দুঃখ কষ্ট যাদের আছে জীবনে, তারা তো এখানেই চলে আসতে পারতো। ভাই, প্রত্যেকটা প্রফেশন না কম্পিটিশান দিয়ে এগিয়ে আসতে হয়, সব কিছুতে কম্পিটিশান থাকে। তো নিজের কাজের জায়গাটাই ফোকাস দাও। আর যে যত বেশি নিজের কাজকে ভালোবাসবে আর নিজের কাজের দিকে ফোকাস রাখবে, সে তত বেশি দূরে যেতে পারবে, আর সে তার জায়গাটা বেশি স্ট্রং বানাতে পারবে। একটা মেয়ে যখন বাড়ির বাইরে তার অনিচ্ছায় কাজে যায়, তখন কিন্তু সেটা তাকে পরিস্থিতি পাঠায়। তো আমি কিন্তু স্বেচ্ছায় কাজে যাইনি, আমাকে কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে এই কাজে আসার জন্য। তো আমার কাছে কোনো অপশান ছিল না এই প্রফেশনটা বেছে নেওয়া ছাড়া। কারণ আমি আমার যোগ্যতা বা আমি যতটুকু জানি, আমি সেইটা নিয়েই তো কাজে নামবো, তাই না? তো আমি হাতের কাজটা যখন আমি শিখেছি, যখন আমি ভালো পারি, তখন তো আমাকে এটাই বেছে নিতে হবে।